শুভ সকাল বন্ধুরা, চলো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম ঠাকুর পুজো দিয়ে। দেখো আজকে বরমশাই আমরা সবাই চান হয়ে গেছে, চান হয়ে পুজো দিয়ে দিলাম সকাল সকাল। এখন কটা বাজে জানো? সকাল 7টা বাজে। তো সব পুজো দিয়ে এবার চলে যাব বাইরে ঘুরতে, কারণ ছেলের আবদারে বাইরে ঘুরতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে যে বরমশাই হাঁটছে, আর এদিকে আমি ছোট ছেলেকে নিয়ে হাঁটছি। তো হেঁটেই যাচ্ছি টোটো থেকে নেমে অনেকটা দূরে গেছিলাম, কারণ টোটো ছাড়া তো যেতে পারবো না হেঁটে। বড় ছেলেকে তো খুলে নিয়ে বেশিক্ষণ হাঁটা যায় না, তোমরা সেটা জানো যারা আমার ভিডিও দেখো। তো চলো দেখতে থাকো। এই যে ঘুরতে ঘুরতে যাবো হচ্ছে কাকার বাড়িতে, ওইখানে পাশেই আমার কাকার বাড়ি আছে। তো কাকার তো ভাবলাম চলো কাকার বাড়িতে যাই। কাকা ডাক দিল, দেখে নিয়েছে আর কি আমরা এখানে এসেছি। তো কাকা বললো আয়। ওই যে দেখতে পাচ্ছ আমি উপরে কোথায় উঠেছি, আর এই দিন নিচে বসে আছে আমার বরমশাই। আর এইখানে হচ্ছে এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ না, এই যে এইগুলো হচ্ছে আমার কাকার বাড়িতে। মানে কি বলবো, কি সুন্দর ফুল ফুটেছে দেখো গাছে। আর এখানেই হচ্ছে ঠাকুরের মানে মন্দির আছে আমার কাকার বাড়িতে। তো মন্দির বানিয়েছে, আর এইখানে চারিদিকে দেখো ফুল গাছ লাগিয়ে রেখেছে। তো এইবার মানে এই দেওয়ালিতে আর কি কালী পুজো হবে, তো সেই জন্য আগে আলাদা করে মন্দির টন্দির বানিয়ে নিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, তো ভাবলাম চলো একবারে দেখে আসি, আগে যাইনি আমরা দেখতে। তো দেখে আসছি একসঙ্গে। তো দেখো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর এই যে এই যে আগে দেখতে পেয়েছো মানে হাই করেছে উনি হচ্ছে আমার মানে মাসির মেয়ের আর কি বর, মানে আমার বড় দিদির হাজবেন্ড। তো চলো তো এই দিনকে সকালবেলা আর ভিডিও শ্যুট করতে পারিনি, এখন হচ্ছে পরের দিন শ্যুট করেছি। তো পরের দিন বোনও বলছে ও রোজ রোজ নাকি বাইরে আসে সকালবেলা হাঁটতে। তো এই যে দেখতে হচ্ছে, তো বোন বললো ও যদি আসে তাহলে বোন বললো আমি যদি আসি তাহলে তোকে ফোন করব, তো একসঙ্গে বাইরে বেরোবো। তো চলো এই যে দেখতে পাচ্ছ বোন চলে এসছে, আর আমরা চলো দুই বোন মিলে কোথায় যাচ্ছি তোমরাও দেখতে থাকো। আমরা যাই বাইরে, সকালটা মানে ছেলেকে নিয়ে, ছেলেদেরও ঘোরা হবে আর আমাদেরও ঘোরা হবে। তো সকাল সকাল ওয়েদার কার না দেখতে ভালো লাগে, তাই না? হালকা হালকা হাওয়া দিচ্ছিল, আর কি বলবো খুব সুন্দর ওয়েদার। তো আমরা 3 বোন মিলে ঘুরে এসেছি আর ছোটো ছেলেকে নিয়ে। আর বন্ধুরা আমার পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো আওয়াজ আসতেই পারে, তো প্লিজ কিছু মনে করো না, আমার ভিডিওটাকে দেখে নিও। যারা যারা নতুন বন্ধুরা হয়েছ প্লিজ আমার ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে, ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে থেকে যেতে পারো, আর একটা লাইক দিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মাঠে পুজোর প্যান্ডেল মানে অনেকটা কাজ এগিয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে নাগরদোলা আর কি সব কিছু নিয়ে চলে এসছে মেলার আর কি। ওই যেখানে মেলা বইবে পুজোর সময়, ওই যে দেখতে পাচ্ছ এখানে সব কটা মেলার জিনিস এখানে নিয়ে রাখা হয়েছে আনে। তো এই যে দেখতে পাচ্ছ। তো চলো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো এদিকে দেখো ছেলে বলছে আমি বাড়ি যাব না, আমি আরও ঘুরবো, আমি আরও ঘুরতে যাব, এই একই বায়না ধরেছে। আর বোনকে বললাম তাহলে তুই একটু শ্যুট কর, আমি তো করতে পারছি না। আর এদিকে দেখো বড় ছেলের বায়না, ও আরও ঘুরতে যাবে। তো তারপর ছেলেকে নিয়ে চলে গেলাম আরেকদিকে আর কি। ও তখন বোনরা চলে গেছিলো বাড়ি। তো ছেলেকে নিয়ে এই যে টোটো করে চলে যাচ্ছি অন্য জায়গায় যাব ঘুরতে। তো ওর বায়না আর কি, ও যাবে। তো দেখো দেখতে থাকো তোমরা, আমরা ছেলেকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম, বড় ছেলেকে নিয়ে আর কি। ছেলের বায়না, ও ঘুরবে, তাই ছেলেকে নিয়ে ঘুরতে এলাম। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে বাড়ি থেকে দূর, অনেকটাই দূর, আবার খুব একটা দূর না। টোটো দিয়ে গেছিলাম আর কি, তাই তাড়াতাড়ি হয়েছে। হেঁটে গেলে অনেকটা দূর। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা দূরে, আমি ওই তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওই যে দেখতে পাচ্ছ পাহাড়।
দেখতে পাচ্ছ বন্ধুরা, পাহাড় মনে হচ্ছে আকাশ ছুঁয়ে গেছে, তো সেরকমই মনে হচ্ছে। তো এবার এখান থেকে চলে যাচ্ছি। ওর বায়না, ও ঘরেই যাবে না। আসলে কি বলতো, ও তো বাইরে বেরোয় না খুব একটা, তাই যদি মানে বাইরে বেরোয় মনে হয় যে আরও ঘুরবে আরও ঘুরবে, ওর মানে ঘরে আসার ইচ্ছা হয় না, এরকম ব্যাপার আর কি। সবসময় তো বাইরে বেরোতে পারে না। আর সকালবেলাটা বরমশাই একটু ফ্রি থাকেন, তাই জন্য ওকে নিয়ে আমরা সবাই বেরোই আর কি, বাইরে যাই। কারণ একা তো ওকে নিয়ে টোটো চালাতে পারবে না, তাই জন্য। আর এদিকে দেখো ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে দূরে পাহাড় ঢেউ দিয়েছে দেখো, আর তার সাথে হচ্ছে নিচে জল, আকাশ, সব কিছু মনে হচ্ছে এক হয়ে গেছে মিলেমিশে। ভালো করে মানে কাছ থেকে আমি দেখাতে পারছি না, দূর থেকে শ্যুট করছি, তার কারণ হচ্ছে টোটোতে ছেলে পিছনে একা একা বসে আছে, ছোট ছেলেটা। আর বড় ছেলেকে তো বরমশাই নিয়ে বসেছে, ওকে তো একা বসানো যায় না, পড়ে যাবে। তাই জন্য মানে ভয় ছিল যে ছোট ছেলেটা তো খুব দুষ্টু, তাই না গাড়ি থেকে না নেমে আসে, আবার গাড়িও আসছে সাইডে। তো সেই জন্য আর কি মানে তাড়াতাড়ি করে শ্যুট করছিলাম। এই যে দেখতে পাচ্ছ ছেলেটা একা একা বসে আছে এখানে। তো এই যে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো। এই যে দেখতে পাচ্ছ বড় ছেলেকে নিয়ে বরমশাই সামনে, তো ওকে বলছে হাই করতে, ও হাই করছে। ও তো খুব খুশি যে ও বাইরে বেরোতে পারবে। আর এইখানে একটা নতুন স্কুল হয়েছে। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বাইরেতে ঘুরে টুরে কিন্তু ঘরে চলে আসলাম। ঘরে এসে যে স্নান টান করে এবার রান্না বসিয়ে দেবো। ছেলেদেরকে টিফিন খাওয়াবো, সরি রান্না বসাবো না, আগে ছেলেদেরকে টিফিন খাওয়াবো। এই যে দেখতে পাচ্ছ আজকে কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়নি, কারণ বরমশাই ওখান থেকে এসে আস্তে আস্তে আর কি একটু বেলা হয়ে গেছিলো, তাই আর টাইম পাইনি পুজো দেওয়ার জন্য। তো বেরিয়ে গেছে, ওর কাজে লেগে পড়েছে। আর আমি দেখো এদিকে ঘরটা সবগুলো গুছিয়ে ঘর মুছে টুচে বাসি কাজ বাজ সেরে চলে আসলাম। তো এদিকে দেখো বড় ছেলে রাগ করে, ওর খিদে পেয়ে গেছে, তাই রাগ করে দেখো সব জিনিস বালিশ টালিশ সব নিচে ফেলে দিয়েছে, বিছানা টিছানা দেখো কী করেছে। আমি একবার কিন্তু সবগুলো গুছিয়ে রেখেছিলাম, তাই ও সবগুলো আবার নিচে ফেলে দিয়েছে। আর এদিকে দেখো চা বানিয়ে নিয়েছি। তো বড় ছেলে নাকি আজকে চা খাবে বায়না করেছে, তো ভাবলাম তো ছেলের জন্য লিকার চা খাওয়াই যায়, লিকার চা খেলে মনে হয় কোনো মানে ক্ষতি নেই। তো লিকার চা বানিয়ে নিলাম, আমরা দুজনা মিলে খাবো। আর এদিকে ছেলের জন্য নিলাম, কিন্তু ছেলের জন্য নিলাম ঠিকই, কিন্তু চাও খায়নি, ও কেক খেয়েছে। আর ছোটো ছেলেকেও কেক খাইয়ে দিয়েছিলাম। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ডাল দেখতে পাচ্ছ টমেটো দিয়ে ডাল করেছি। তো এখন আর কিছু রান্না বান্না করিনি, বাকি রান্না দুপুরবেলা রান্না করে নেব। তো দেখো সকালবেলা ছোটো ছেলে খাওয়া হয়ে গেছে আজকে সকাল সকাল আর কি। তো গরম ভাত ঘি দিয়ে খেয়ে নিয়েছে, আলু সেদ্ধ দিয়ে, বর মশাই আর হচ্ছে ছেলে। আর এদিকে দেখো ফলগুলো, এগুলো কারা কারা চিনতে পেরেছো, কেউ যারা যারা চেনো প্লিজ কমেন্ট করে আমাকে একটা বলো, কমেন্ট করে আমাকে জানিও যে কারা কারা এই ফলটা চিনো বা খেয়েছো। এই ফলটা আমরা বলি এটা খুব স্বাদ খেতে আর কি। তো তোমাদের সঙ্গে দেখালাম, বা বরমশাই নিয়ে এসেছিল আর কি। তো চলো আমি একটু খেয়ে নিলাম, সবাই খাওয়া দাওয়া করেছে, তাই আমি একটু খেয়ে নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই সাবধানে থেকো, পাশে থেকো, আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।